শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের রেশ কাটতে না কাটতেই পাকিস্তানের মোকাবিলা করতে যাচ্ছে লিটন বাহিনী। মিরপুরের চেনা কন্ডিশনে পাকিস্তানিদের ধরাশায়ী করার বড় সুযোগ। সবশেষ সিরিজ জয়ের পর ফুরফুরে মেজাজে পুরো স্কোয়াড। উইকেটার কন্ডিশন বিবেচনায় সাজানো হবে সেরা একাদশ। তানজিদ তামিম, পারভেজ ইমন, শামীম পাটোয়ারি, রিশাদ হোসেনরা হবেন দলের বড় শক্তির জায়গা। একাধিক পজিশনের জন্য ক্রিকেটারদের মাঝে তুমুল লড়াই। শেষ পর্যন্ত কেমন হতে পারে টাইগারদের সেরা একাদশ, সেটাই দেখে নেওয়া যাক একে একে। ওপেনিং পজিশন নিয়ে আপাতত টিম ম্যানেজমেন্ট খানিকটা দুশ্চিন্তা মুক্ত। তানজিদ তামিম ও পারভেজ ইমন পাকিস্তানের বিপক্ষেও বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করবেন। এক ম্যাচে তামিম তো আরেক ম্যাচে ইমন জ্বলে ওঠেন ব্যাট হাতে। ঘরের মাঠে এবার প্রত্যাশা থাকবে তামিম ইমন জুটিতেই যেন দল শুরুতেই এগিয়ে যেতে পারে। নাম্বার 3-এ থাকবেন লঙ্কানদের বিপক্ষে সিরিজের সেরা খেলোয়াড় লিটন দাস। টাইগার অধিনায়ক যদি ব্যাটিং আর দুর্দান্ত নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখতে পারেন, তবে প্রথম ম্যাচেই জয় তুলে নিয়ে এগিয়ে যেতে পারবে বাংলাদেশ। মিডল অর্ডারে দলকে ভরসা যোগাবেন তাওহিদ হৃদয়। সাম্প্রতিক সময়ে কিছুটা অধারাবাহিক হলেও হৃদয়ের ওপরই আস্থা রাখবে টিম ম্যানেজমেন্ট। ঘরের মাঠে হৃদয় নিশ্চয়ই ব্যাট হাতে দেখাতে চাইবেন বড় ঝলক। শেষ দিকে মারকুটে ব্যাটিংয়ে প্রতিনিয়ত দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন শামীম পাটোয়ারি। সেই সাথে পার্ট টাইম বোলিং আর দুর্দান্ত ফিল্ডিংয়ে দলের জন্য গেম চেঞ্জার পাটোয়ারি। ফিনিশিং লাইন আপে শামীমের সঙ্গী জাকের আলী অনিক। যদিও উইকেট কিপিং গ্লাভস থাকবে অধিনায়ক লিটনের হাতেই। স্পিন লাইন আপে দলকে নেতৃত্ব দেবেন শেখ মেহেদী। শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জেতানো পারফরমেন্সের পর এবার দেশের মাটিতে ঝলক দেখানোর পালা মেহেদীর। পাকিস্তানি ব্যাটারদের কাবু করতে তার সাথে থাকবেন লেগ স্পিনার রিশাদ হোসেন। মেহেদী রিশাদদের ব্যাটিং সামর্থ্য দলের বিপদে কাজে দেবে বেশ। পেস ইউনিটকে নেতৃত্ব দেবেন মুস্তাফিজুর রহমান। তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিনরা থাকলেও এই ম্যাচে শরীফুল ইসলাম ও তানজিম সাকিবের সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি। তবে শেষ মুহূর্তে ভিন্ন কোনো চিন্তাও করতে পারে টিম ম্যানেজমেন্ট। সব মিলিয়ে শক্তিশালী একাদশ নিয়েই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। সিরিজের প্রথম টি-20 শুরু হবে রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়।